নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সাবুর খিচুড়ি বানাবো, সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। এই সাবুগুলো আমি 2 ঘন্টা ভিজিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি মোটা দানার সাবুটা নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। 200 গ্রাম সাবুর জন্য 100 গ্রাম মুগ ডাল নিলাম। এগুলি এখন ভেজে নিচ্ছি। এগুলি শুকনো কড়াইয়ে ভেজে নেব, তাহলে ডাল সেদ্ধটা ভালো হবে। ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। 500 গ্রাম মতো জল দিলাম। এবার লো আছে এগুলি সেদ্ধ করে নেব। এবার আমি ডালের ফ্যান তুলে ফেলছি। এভাবেই সব ডালের ফ্যান তুলে ফেলব। এখন আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি 2টো তেজপাতা আর কয়েকটা ছোলা। ডাল আধা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এরকম হয়েছে। এখন এগুলি নামাবো। ডালগুলো নামিয়েছি। এবার আমি ছোট এক বাটি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন। সেই সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা। এখন আমি 20-25টা চিনেবাদাম ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি। এগুলি ছোটো টুকরো করে নিয়েছি। সেই সঙ্গে দিচ্ছি টুকরো করা গাজর, আর দিচ্ছি কয়েকটা বিনস। সেই সঙ্গে দিচ্ছি একটা শিমলা। এবার আমি দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এগুলি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা দিয়ে দিলাম। এগুলি আবার আমি নেড়ে দিচ্ছি। সবজিগুলো এমন করে ভাজবো যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, কারণ ডালটা আধা সেদ্ধ হয়েই আছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ। এগুলি এখন নেড়ে দিচ্ছি। এবার আমি ছেঁকে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। এগুলিও এখন নেড়ে দিচ্ছি। এই খিচুড়িটা এতই টেস্টি হয়, উপোসের দিনেও এইরকম খিচুড়ি করে খাওয়া যায়। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম, আর সেই সঙ্গে 1 চামচ চিনি দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবো। একাদশীর দিন এইরকম সাবুর খিচুড়ি করে খাওয়া যায়। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, কারণ রান্নাটা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নামাবো। এখন নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।